আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন ডিসি রিডিংটা খেয়াল করুন, একেবারেই লো বুট। মানে এ ধরনের ফোনগুলো 3 ডিজিটের যে পাওয়ার সাপ্লাই সেগুলোতে কোনো ধরনের রিডিংই দেখাবে না। আবার চার্জিং এর লোডিং দেখুন, চার্জিং এর লোডিংও কিন্তু একেবারেই নো লোডিং, মানে সামান্য একটা রিডিং এসে তারপর কিন্তু নেমে যায়। তো যাই হোক, এই ফোনটাতে মূলত নো রেসপন্স ধরে নিয়ে আমরা কিন্তু কাজ করব। এ ধরনের যদি নো রিডিং, নো লোডিং থাকে, মানে হচ্ছে লো বুট যেটাকে বলি আমরা, অথবা একেবারেই কোনো ধরনের রেসপন্স নাই, এ ধরনের থাকলে আমরা কিন্তু পাওয়ার সেকশনটা আগে একটু চেক করে নিতে পারি। পাওয়ার সেকশনের যে জিনিসগুলো প্রাথমিকভাবে আমরা চেক করব খুব শর্টকাটে। দেখুন, প্রথমেই আমরা চেক করব যে এখানে যে বাক কয়েলগুলো থাকে, সেই কয়েলগুলো চেক করতে যে কয়েলগুলোতে কোনো শর্ট রয়েছে কিনা। আমি কিন্তু এখানে প্রথমে যে কয়েলটি, সেই কয়েলটি আমি শর্ট পেয়েছি। মূলত আপনারা লক্ষ্য করুন, এই কয়েলটি একেবারে 0 রিডিং দেখাচ্ছে ডায়োড মোডে। তো ডায়োড রিডিং যেহেতু একদম 0 দেখাচ্ছে, তার মানে এটা 100% শর্ট রয়েছে। তো এই ধরনের যে বাক ভোল্টেজগুলো, বাক কয়েলগুলো যদি শর্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই ফোনটি কিন্তু একদম নো রেসপন্স চলে আসবে। তো যাই হোক, আমি এখানে হালকা একটু 0.7 ভোল্ট দিয়ে 3 অ্যাম্পিয়ার দিয়ে ট্রাই করলাম, বাট এখানে কোনো ধরনের হিট আপ হচ্ছে না। এই ধরনের যে লাইনগুলো, এগুলোতে কিন্তু ভোল্টেজ খুবই কম থাকে। আমরা কিন্তু এখানে হাই ভোল্টেজ দিয়ে যদি শর্ট চেক করি, বের করার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু সিপিইউ ড্যামেজ হতে পারে। তো এখানে ভোল্টেজ দিয়ে আমার চেক করার অর্থ হচ্ছে যে আমার এই পাওয়ার আইসিটা কোনোভাবে শর্ট রয়েছে কিনা। কারণ এই লাইনটা কিন্তু পাওয়ার আইসি তৈরি করে, এবং কি পাওয়ার আইসি থেকে কিছু ক্যাপাসিটরের লাইনটি চলে গেছে, এবং ক্যাপাসিটর থেকে আ সরাসরি লাইনটি কিন্তু সিপিইউতে চলে গেছে। তো সিপিইউ যদি শর্ট হয়ে যায়, তাহলেও কিন্তু এটা শর্ট হতে পারে। পাওয়ার আইসির ভিতর থেকেও কিন্তু শর্ট হয়ে এই লাইনটা কিন্তু ডায়োড মোডে 0 আসতে পারে, এবং কি এই লাইনটা যে সমস্ত ক্যাপাসিটরের সাথে সংযুক্ত রয়েছে, যেকোনো ক্যাপাসিটর কিন্তু শর্ট হয়ে গেলেও এই লাইনটা কিন্তু 0 রিডিং আসতে পারে। তো অনেক ক্ষেত্রে আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করি? আমরা কিন্তু কয়েলটা খুলে দেখি। কয়েলের কোন পাশে শর্ট সেটা আইডেন্টিফাই করে আমরা কিন্তু বুঝতে পারি সিপিইউর সাইড না পাওয়ার সাইড। তো যাই হোক, থার্মাল ক্যামেরায় খুব সহজেই কিন্তু এটা চেক করা যায়। আর থার্মাল ক্যামেরা ইউজ করলে অন্ততপক্ষে যে রজন, স্মোক দিতে হয়, এগুলো দিতে হয় না। একটু মাদারবোর্ডটা ক্লিন থাকে। তো যাই হোক, আমি ক্লিন ভাবে কাজ করার চেষ্টা করি, আপনারা জানেন। তো আমি যে জিনিসটি খেয়াল করলাম যে এই লাইনটি যেহেতু সিপিইউতে আসছে, আর সিপিইউটা শর্ট হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এই ধরনের যে সিপিইউ গুলো, এগুলো কিন্তু ফল্ট হয়, বিভিন্ন সমস্যা হয়। সিপিইউ অতিরিক্ত গরম হয়ে পরস্পর যে বলগুলো থাকে, এগুলো কিন্তু অনেক সময় শর্ট হয়ে যায়। তো যেভাবেই হোক না কেন, এই শর্টটা আমাদের রিমুভ করতে হবে। দেন এই শর্টটা আসলে সিপিইউ থেকে কিনা সেটাও আমরা চেক করব। আর এরকম কোনো কয়েলের লাইন যদি সিপিইউতে যায়, তাহলে সিপিইউটা রিমুভ করার পর সেই লাইনটা একবার চেক করে নেওয়া ভালো, যে সেই লাইনে কি শর্টটা রয়েছে নাকি শর্টটা রিমুভ হয়েছে। তো আমরা যথারীতি মাদারবোর্ড ক্লিন করে নিয়েছি। এবার আমরা সিপিইউর সেই লাইনটি চেক করব, এবং কি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন, আমরা ডায়োড মোডে গিয়ে এখানে 0 দেখে নিলাম। তো দেখুন, এখানে কিন্তু এখন ওই কয়েলটাতে ভ্যালু চলে আসছে। মূলত আমি আরেকবার মাইক্রোস্কোপে আপনাদের দেখাচ্ছি। প্রথম যে কয়েলটা ছিল, দেখুন একেবারেই এখন কিন্তু 400 র মতো আরকি ভ্যালু চলে আসছে, জিআর আসছে। তো এই যে লাইনটা, এখন যে ভ্যালুটা আসছে, এটা হচ্ছে পাওয়ার আইসি থেকে যে আউটপুট লাইনটা, সেই লাইনের ভ্যালুটা দেখাচ্ছে। তো এটা যখন সিপিইউ কানেক্ট হবে, তখন জিআরটা আরো লো হয়ে যাবে। তো সব মিলিয়ে এই লাইনটার মূলত সিপিইউর যে লাইনটা, এই পাশটা শর্ট ছিল। আর সিপিইউ রিভলভ করার পর, সিপিইউ ইনস্টল করার পর আমরা কিন্তু জিআরটা চেক করলেই বুঝতে পারবো যে সিপিইউটা শর্ট রয়েছে কিনা। অনেক সময় এটা আমরা সিপিইউ না লাগিয়েও আমরা কিন্তু সিপিইউটা বাইরে থেকেও চেক করতে পারি যে সিপিইউর যে লাইনটা, যে ভোল্টেজ লাইনটা, সেই লাইনটা কি শর্ট রয়েছে কিনা। আর এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা চেক করে তারপরে একটা কাজকে সম্পূর্ণ করতে পারি, এবং কি আমরা যখন একটা কাজ করতে গিয়ে যখন ফেইল হই বা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু আইডেন্টিফাই করার বিভিন্ন ধরনের ওয়ে রয়েছে, তখন কিন্তু সেটা আমরা করতে পারি। দেখুন, এটা একটি কমন মডেল, পোকো এক্স3 মডেল। আর এই প্রসেসরটা বিভিন্ন ফোনেই ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরের এই ধরনের জিআর শর্টিং, এবং কি বা একদম লো বুট, কোনো ধরনের ডিসি পাওয়ার সাপ্লাই রেসপন্স নেই, চার্জিং এ কোনো রেসপন্স নেই, এরকম সমস্যা কিন্তু আসতেই পারে। আর এগুলোকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা কিন্তু পাওয়ার সেকশন আগে চেক করে নিতে পারি।
অনেক সময় দেখা যায় যে এই ফোনগুলো যেহেতু একটি ফল্টি প্রসেসর, সরাসরি প্রসেসর রিবোলিং করলেও কিন্তু ফিক্স হয়ে যায়। বাট আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বা দেখানোর জন্য কিন্তু এই ফোনটা যেভাবে অ্যাকচুয়ালি কাজ করা যায়, একদম ফ্রেশ কন্ডিশনেই ছিল ফোনটা, আপনারা দেখতে পেয়েছেন। আমি চেক করে আপনাদের দেখালাম যে প্রবলেমটা কীরকম আর কিভাবে কিন্তু আমরা আইডেন্টিফাই করে এই প্রসেসরের যে প্রবলেমটি সেটি খুঁজে বের করলাম। তো যা হোক, এ ধরনের কাজগুলো যেকোনো ফোনেই, যেকোনো মডেলের ফোনে কিন্তু আমরা এভাবে স্টেপ বাই স্টেপ এপ্লাই করে আমরা কিন্তু কাজ করতে পারি। তো যাই হোক, আমি প্রসেসরটা ইনস্টল করে নিয়েছি। এবার আমরা ফোনটি অন না করে আগে জিআর চেক করব। যে লাইনটি শর্ট ছিল সেই লাইনটিতে এখন জিআরটি কেমন আসছে। দেখুন একেবারে 0 ছিল। এবার আমরা ডায়োড ভ্যালু চেক করব। তো এখানে দেখুন 0.022 এবং 0.032, মানে যত ঠান্ডা হচ্ছে তত কিন্তু আস্তে আস্তে ভ্যালুটা বাড়ছে। ভ্যালুটা ১০০-র আশেপাশে চলে আসছে। মানে হচ্ছে এই লাইনটি কিন্তু শর্ট নেই এখন। মূলত সিপিইউটাও ঠিক আছে। সিপিইউর ভিতর থেকে লাইনটা যেটা, সেটা কিন্তু ঠিকঠাক থাকলে এই ফোনটা আশা করা যায় অন হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে ফল্ট ফাইন্ডিং এর জন্য। আর যদিও এটা পোকো X3 একটি ফোন, কিন্তু আপনারা এই ফোনের যে প্রবলেমটি ছিল, এই ধরনের প্রবলেম কিন্তু অসংখ্য ফোনে এরকমভাবে হচ্ছে। আপনারা এভাবে কিন্তু বাক কয়েলগুলো চেক করে নিতে পারেন। বাক কয়েলের যে লাইনগুলো, এই লাইনগুলো অ্যাকচুয়ালি কয়েল শর্ট হয় না, কয়েলের যে লাইনটি থাকে এই লাইনটি কিন্তু অনেক সময় শর্ট হয়ে যায়। সেটা হতে পারে কোনো ক্যাপাসিটর শর্ট হয়েছে, হতে পারে পাওয়ার আইসি শর্ট হয়েছে, অথবা সিপিইউ শর্ট হয়েছে। তো যেভাবেই হোক, আমরা আইডেন্টিফাই করতে পারলে এই ফোনটি কিন্তু প্রবলেম এভাবে কিন্তু ফিক্স করে নিতে পারবেন যে কোনো ফোনে এই ধরনের সমস্যা থাকলে। আর এই শর্টটা কিন্তু সারানোর জন্য অবশ্যই ভোল্টেজ সাপ্লাই করলে খুবই সতর্ক থাকতে হবে, কারণ সিপিইউ কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। অনেক সময় কিন্তু একদমই হিট হয় না। এর কারণ হচ্ছে যে যদি কোনো বিজিএ বলে পরস্পর শর্ট হয়ে যায়, তাহলে কিন্তু সাধারণত আইসিটা গরম হয় না, সেক্ষেত্রে লেয়ার গরম হয় অথবা পুরো মাদারবোর্ডটি গরম হয়ে যায়। তো এটা খেয়াল রাখতে হবে। পরস্পর বল শর্ট হলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ কোনো কম্পোনেন্ট তখনই গরম হবে যখন সেই কম্পোনেন্টসটি শর্ট হবে। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।